নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। মালবাজার মহকুমা জুড়ে চোলাই মদের রমরমা চলছিল বহুদিন ধরেই। অবশেষে গতকাল রাতে পুলিশি অভিযানে ওদলাবাড়ি থেকে উদ্ধার হলো 200 লিটার চোলাই মদ, গ্রেপ্তার এক। সোমবার ডেঙ্গু নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা পরিষদে। নেওয়া হলো বিভিন্ন ধরনের জনহিতৈষী পরিকল্পনা। ডেঙ্গু নিয়ে কর্মশালা সোমবার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা পরিষদে। জলপাইগুড়ি জেলা পরিষদের কক্ষে পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল সহ জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম 2024 হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজারদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হলো। যারা এই কর্মশালার সাথে যুক্ত তারা কিভাবে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করবে তার জন্যই আজকের শিবির। যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকটি বাড়ির সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করবেন এবং ডেঙ্গু হলে কি হবে, জল জমতে দেওয়া যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই কর্মশালায় আলোচনা হয়েছিল। জলপাইগুড়ি পৌরসভায় যারা ডেঙ্গু নিয়ে মানুষের বাড়ি গিয়ে কাজ করছেন তারা এই কর্মশালায় আজ উপস্থিত হয়েছিলেন। তারা হাতে কলমে কর্মশালায় উপস্থিত হয়ে পুরো বিষয়টি বুঝে নেন। আমরা অত্যন্ত সাধুবাদ জানাতে চাই আমাদের জেলা প্রশাসনের ডিএম ম্যাডামকে, যে একটি সময়োপযোগী কর্মশালার উনি আয়োজন করেছেন। আমাদের মধ্যে উনি আজকে আসতে পারেননি ব্যস্ততার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় আধিকারিক জেলা প্রশাসনের এডিএম সাহেব, রয়েছেন আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, রয়েছেন ওএস তাপস দত্ত এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সম্মানীয় আধিকারিক। ভর দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বেলাকোপায়। ঘটনাস্থলে পৌঁছলো দমকলের একটি ইঞ্জিন। কি দেখলেন এখানে? এখানে দেখলাম একটা পুরনো মার্কেট অফিস, এখানে আগুন লেগেছে। তো আমার পাশের দোকানদার আমরা দেখতে এলাম, উপরে দেখলাম সিলিং আছে, সিলিংয়ের মধ্যে আগুন ধরেছে। তো কিছু একটা শোকেজের মতো ছিল, ওর ভিতরে আগুন জ্বলছে, এতটুকুই দেখলাম। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, এখনও এসে পৌঁছায়নি। এখন আগুনকে নিয়ন্ত্রণে কি এখানকার লোকাল বাসিন্দা কয়েকজন জল দিল, কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখনো জ্বলছে, লাল লাল আগুন জ্বলছে। এখানে কি মানে পার্ট টার্ট কিছু থাকতো কি, গোডাউন ছিল থাকতো কিনা সেটা আমার জানা নেই। ভিতরে আমি যেটুকু দেখলাম আর কি, উপরে কাঠের প্লাঙ্কিনের আপনার আছে, সিলিং আছে, সিলিংয়ে আগুন জ্বলছে, এটুকুই দেখি। ঘটনাস্থলে পুলিশ এসেছে? পুলিশ তো এসছে, কিন্তু এখনো ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়নি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ রায়, এটা বেলাকোপা বটতলা কিষাণ মান্ডির পুরনো অফিস। সোমবারের এই ঘটনায় রাজগঞ্জ ব্লকের শিকারপুরের বেলাকোপা বটতলা মার্কেট কমপ্লেক্সের পরিত্যক্ত একটি অফিস ঘরের। যদিও স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ হঠাৎ মার্কেটের পুরনো অফিসে আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে দ্রুতই উপস্থিত হয় বেলাকোপা ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে পুরোপুরি আগুন নেভায়। ঘটনাস্থলে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটা কি হয়েছিল? হ্যাঁ, এখানে যেটা দেখলাম, হঠাৎ করেই মার্কেটিংয়ের যে পুরনো যে পরিত্যক্ত যে অফিস, তার দোতলা ঘরটা, সেই ঘরে হঠাৎ দেখলাম পুরনো যে কাঠের যে স্ট্রাকচার, যে ফার্নিচার, সিলিং আছে, আলমারির কাগজপত্রের মধ্যেও দেখলাম আগুন লেগে গেছিল। এবং হঠাৎ এটা তো লোকজন সাধারণত ওখানে যায় না কেউ, কিন্তু ধোঁয়া দেখে মানুষ বুঝতে পারে যে ভিতরে আগুন লেগেছে। তো স্থানীয় লোকজনই মোটামুটি বালতি করে জল দিয়ে কন্ট্রোল করে নিয়েছে। এখন কি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার ব্রিগেডও ইতিমধ্যে চলে এসছে। তবে ফায়ার ব্রিগেড জলপাইগুড়ি থেকে আসতে রেলগেট 2-3 জায়গায় রেলগেট পার হয়ে আসতে হয়। ন্যাচারালি ফায়ার ব্রিগেড আসতে অনেকটা সময় নিয়ে নেয়। আজকে এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু এই ধরনের বড় ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড আসতে হয়তো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তা আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের বিধায়ক সাহেবও যেটা নিয়ে লেখালেখি করেছেন এবং তদারকি করছেন, যে আমাদের রাজগঞ্জ তথা বেলাকোপা এলাকায় আমাদের একটি নতুন করে ফায়ার ব্রিগেড কেন্দ্র খোলা দরকার। কারণ এই সমস্ত জলপাইগুড়ি থেকে খবর পেয়ে আসতে দুটো রেলগেট
যার ফলে হচ্ছে এখানে সময় মতো হয়তো ফায়ার ব্রিগেডের পক্ষে আসা সম্ভব হয় না। এটা আমাদের স্থানীয় লোকেদের দাবি, অবিলম্বে ফায়ার ব্রিগেড রাজগঞ্জ বেলাকোবার মধ্যে করা হবে। মালবাজার মহকুমা জুড়ে রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার বহুদিন ধরেই। অবশেষে রাতে অভিযান চালিয়ে উদ্ধার হলো প্রচুর পরিমাণে চোলাই মদ। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ উদ্ধার করলো মালবাজার থানার পুলিশ। রবিবার রাতে মালবাজার ব্লকের অন্তর্গত ওদলাবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় চোলাই মদ। ডাম্পারে চাকার টিউবে করে পাচার হচ্ছিল চোলাই মদ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ওদলাবাড়ি চৌপতি থেকে সন্দেহজনক গতিবিধি দেখে দুই বাইক আরোহীর পিছু নেয় মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের তাড়া খেয়ে চেল সেতুতে একটি বাইক ফেলে চম্পট দেয় এক অভিযুক্ত। আরেক বাইক আরোহীকে ধাওয়া করার পর রানীজেরা ফুটবল মাঠের সামনে সে ধরা পড়ে। দুই বাইক আরোহীর কাছে আনুমানিক 200 লিটার চোরাই মদ বাজেয়াপ্ত হয়। এই ঘটনায় ওদলাবাড়ির সরদীপ শৈব নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ। প্রসঙ্গত এই অভিযানে মালবাজার থানার এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ওই পুলিশ কর্মীকে। ঘটনার তদন্ত করছে মালবাজার থানার পুলিশ। জলপাইগুড়িতে ছাড়ের ঔষধের বোর্ড উঠল। 20 থেকে 25% ছাড়ে জীবনদায়ী ওষুধ বিক্রি করা নিয়ে কিছু ওষুধ ব্যবসায়ীদের ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন উঠলেও সেই সমস্ত বেশি ছাড়ে বিক্রি করা ওষুধ ব্যবসায়ীরা এবার মুখ খুললেন। কিভাবে তারা এত কম দামে জীবন বাঁচানোর ওষুধ বিক্রি করছেন, এই বিষয়ে জলপাইগুড়ি শহরে বেশি ছাড়ে ওষুধ বিক্রি করা এক ওষুধ বিক্রেতা বলেন, আমরা সব সময় পাকা কাগজ মেনে সঠিক হোলসেলারের কাছ থেকে ওষুধ কিনি। সবচেয়ে বড় কথা, আমরা লাভ কম রেখে যতটা পারি মানুষের পরিষেবা দিই। নগদ টাকা দিয়ে যেহেতু ওষুধ কিনি, তাই আমাদের কিছুটা হলেও লাভ বেশি হয়। এর সাথে কিছু ওষুধ কিনলে কিছু ওষুধও বিনামূল্যে পাই, তাই সব মিলিয়ে আমাদের লাভ বেশি থাকে। আর এখান থেকেই সাধারণ মানুষদের ছাড়টা অন্য দোকান থেকে বেশি দিতে পারি। এছাড়াও তারা বলেন, সবসময় পাকা বিল দিয়েই ওষুধ কিনি। আমাদের বিল বা ওষুধ পরীক্ষা করলেও আমরা রাজি রয়েছি, তবে আমরা মানুষের জন্য যতটা পারি কম দামে ওষুধ দেব। কিছুজন আমাদের বদনাম করার চেষ্টা করছে। এই বিষয়ে ওষুধ ক্রেতারা বলেন, আমরা কম দামে ওষুধ পাচ্ছি, এটাই আমাদের লাভ। এছাড়াও ওষুধ নিয়ে আরো কিছু মন্তব্য কিছু মানুষ বললেন। তারা কি বলছেন সেসব কথা শুনে নেওয়া যাক। অথচ ওষুধের যারা অ্যাসোসিয়েশন তারা বলছে যে কেন্দ্র সরকার নাকি 20% অবধি ছাড় দিতে পারে, তাহলে তারা 25% ছাড় কী করে দিচ্ছে? আপনি একজন ওষুধ কিনে বা ক্রেতা হিসেবে কি বলবেন সেটা নিয়ে? বিষয়টা তো খুব ষড়যন্ত্রমূলক এবং ওষুধের মতন একটা জীবনদায়ী বিষয়, এই নিয়ে ব্যাপক কালাবাজারি চলছে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে ভেজাল ওষুধও চলছে। এখন এই ওষুধ নিয়ে ব্যবসা এবং ড্রাগ কন্ট্রোল এই বিষয়টিকে আরও নজর দেওয়া উচিত। এই ব্যবসায়ীরা যে ছাড় দিচ্ছে, সেই ছাড়ের মধ্যে কোনো রহস্য আছে কিনা, বা এক্সপায়ারি ওষুধ মানুষকে দিচ্ছে কিনা। যা এখন যা আমরা সংবাদে যা পাচ্ছি, যে ইলেকশন বন্ডে বড় বড় ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন দলকে, বিশেষ করে বিজেপি তৃণমূলের মতো দলকে তারা কোটি কোটি টাকা দিয়েছে এবং বিভিন্ন কোম্পানি, এবং ভারতবর্ষে এরকম 7টি কোম্পানি আছে, তারা কিন্তু ওই বেশি টাকা দিয়ে মানে এক্সপায়ারি ওষুধ এবং জাল ওষুধ বাজারে ছড়িয়ে দিয়েছে। তো সেই সুবাদে মনে করতেই পারি আমি একজন ওষুধ গ্রাহক হিসাবে, যে এই এক্সপায়ারি ওষুধ, জাল ওষুধগুলো তারা কম পার্সেন্টেজে মানুষকে দেওয়ার চেষ্টা করছে এবং মানুষকে দিচ্ছে। এটা আপনার ধারণা মনে হয়? এটা আমার ধারণা, হ্যাঁ আমার ধারণা, এবং তাতে মানুষের ক্ষতি হচ্ছে। আপনার নাম দাদা? তপন গাঙ্গুলি। সম্প্রতি যে একটা খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে নাকি আপনাদের মতো যারা অতিরিক্ত ওষুধের ছাড় দেন, তাদের ওষুধ কিভাবে ছাড় দেন, মানে এত পার্সেন্ট? এই ছাড় দেওয়ার নিয়মটা খুবই সহজ। আমরা যেহেতু ছাড় দিই, তার জন্য আমাদের পারচেসটাও প্রচুর পরিমাণে হয়, বাল্ক পারচেস হয়। ফ্যানটা বন্ধ করো। আমাদের পারচেসটাও প্রচুর পরিমাণে হয়, এবং সেখানে আমরা যেসব হোলসেলারদের কাছ থেকে আমরা মেডিসিনগুলো কিনি, সেখানে আমরা তাদের কাছে এক্সট্রা ছাড় ডিমান্ড করি, কারণ যেহেতু আমরা ক্যাশে পারচেস করছি এবং হোলসেলার সেক্ষেত্রে আমাদের অন্যান্যদের তুলনায় বেশি ছাড় দেন। সেই ছাড়ের লভ্যাংশটুকু যেটা আমরা এক্সট্রা পাই, আমরা সামান্যতম লাভ রেখে বাকিটা কাস্টমারদের মধ্যে আমরা সেই ছাড়টা দিয়ে ওষুধটা কম দামে বিক্রি করি। এটাই তথ্য। কত পার্সেন্ট মোট আপনাদের ছাড় দেওয়া হয় একটা ওষুধে?
25% পর্যন্ত আপনারা ছাড় দেন। না, কিছু কিছু ওষুধ আছে, দেখুন কিছু কিছু ওষুধ আছে কোম্পানি থেকে আমরা কিনি, হয়তো আমরা 5টা ওষুধ কিনলাম, একটা ফ্রি পেলাম। সেক্ষেত্রে আমরা কী করি, সেক্ষেত্রে আমাদের 20% এমনি হচ্ছে, তারপরে ওষুধের ওপর লাভ থাকছে। আমরা যদি কাস্টমারকে 20% ছাড় দিয়ে দিই, কাস্টমার উপকৃত হোক, আমরা চাই কাস্টমার উপকৃত হোক, আমরা লাভটা কমই রাখলাম। সেই ক্ষেত্রে আমরা সেই সব ওষুধের ক্ষেত্রে আমরা কাস্টমারকে বেশি ছাড় দিয়ে তাদেরকে উপকৃত করার চেষ্টা করি। কারণ এমন প্রচুর লোক আছে হয়তো প্রতি মাসে 3000, 4000, 5000, 6000 টাকার ওষুধ লাগছে প্রত্যেকটা বাড়িতেই এখন এরকম অবস্থা। সেই ক্ষেত্রে আমরা বেশি পরিমাণ ছাড় দিয়ে তাদেরকে যতটা সম্ভব তাদেরকে সহযোগিতা করা যায় সেটাই আমরা মানে আপনারা লাভ কম রাখেন না? আমরা লাভ একদমই কম রাখছি। কিছু কিছু লোক বলছে নাকি মানে এর মধ্যে কোনো কি নকল ওষুধের সম্ভাবনা রয়েছে? দেখুন, নকল ওষুধ যদি হয়, আমি সাক্ষাৎকারটা দেখেছি, শ্রদ্ধেয় মাননীয় বিসিডি এর জলপাইগুড়ি সেক্রেটারি সেই বক্তব্য রেখেছেন। এই বক্তব্যটা হচ্ছে আমরা যে বিসিডি যে মেম্বার, যে হোলসেলার, তাদের কাছ থেকেই আমরা মাল নিই। যেমন প্রতিটা ডিস্ট্রিক্টে বিসিডি মেম্বারদের থেকেই আমাদের মাল আসে, মানে ওষুধের মেডিসিনগুলো আসে। সেই মেডিসিনগুলোতে সেই মেম্বাররাই, তাদের নিজস্ব মেম্বাররাই জালিয়াতি করছে কিনা এটা তো আমাদের বলা মুশকিল। আমরা পাকা বিলে মাল কিনি এবং পর্যাপ্ত জিএসটি, সঠিক পরিমাণ জিএসটি দিয়ে মাল কিনি। সেক্ষেত্রে যদি তাদের কোনো সময় কোনো অসুবিধা হয় যে এসে আমাদের বিল পরীক্ষা করে দেখার জন্য, আমরা সবসময় রেডি। আমরা কেন, শহরের সব দোকানই রেডি। এখন ছাড় দিয়ে যাবেন? হ্যাঁ, আমরা ছাড় দিয়ে যাব, কারণ আমাদের কথা হচ্ছে মানে কাস্টমারের আমরা ছাড় যাতে সহযোগিতার সাথে আমরা ছাড় দিয়ে যাব। কি নাম? আমার নাম সব্যসাচী সরকার। পাচ্ছেন এতে কতটা উপকৃত হচ্ছে, আবার কি বলবেন? প্রচুর আমাদের যে গ্রামগঞ্জের লোক সব এখান থেকে ওষুধ নেয়, তার থেকে 20%, কেউ কেউ লেখে 25%, 25%, 27% লেখে, কিন্তু 18% উপরে কেউ দিতে পারে না আর কি। যাই হোক, সবাই উপকৃত হচ্ছে। প্রত্যেক বাড়িতে 5000, 7000 করে ওষুধের টাকা লাগে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 4000 টাকা, 3000 টাকা টাকা লাগতেছে। খুব ভালো হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে। ডুয়ার্সের ফ্লোরা ফনা উপভোগ করানোর পাশাপাশি পর্যটকদের নিয়ে বিশেষ গাড়িতে করানো হচ্ছে জঙ্গল সাফারি। আর এই জঙ্গল সাফারি করতে করতে আপনি পৌঁছে যাবেন রামসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গরুমারা জঙ্গলের ভেতর অবস্থিত বুধুরাম বনবস্তিতে। আর এই বুধুরাম বনবস্তিতেই রয়েছে এমন মানুষ যিনি কিনা সরকারি খাতা কলমে মৃত। সালটা ছিল 2022-এর এপ্রিল মাস। একদিকে করোনা দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে, তারই মধ্যে বৈশাখের এক বিকেলে জঙ্গলের ওপর দিয়ে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নিমেষেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বুধুরাম বনবস্তির স্বাভাবিক জনজীবন। প্রবল গতিতে ছুটে আসা ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি আদিবাসী সম্প্রদায়ের এই মানুষগুলোর দুর্বল আস্তানা। ভাতের ডেস্কি থেকে ভোটার কার্ড নিমিষেই হারিয়ে গিয়েছিল ঝড়ের দাপটে। সেই থেকে সরকারি খাতা কলমে মৃত মঙ্গলীয়রাও। যদিও আজও বনবস্তির পথ দিয়ে ধীর গতিতে ছুটে চলা জিপসি গাড়ি থেকে বসা সমাজের উঁচু আসনে অবস্থানরত বহু পর্যটককেই হাত নেড়ে স্বাগত জানায় সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মঙ্গলীয়রাও। তবে যে শুধু মঙ্গলীয়রাও বঞ্চিত এমনটা নয়, বনবস্তির প্রবীণ সদস্য বাবুরাম ওরাও জঙ্গলের গাছের ডাল কেটে বানানো বৈশাখীতে ভর দিয়ে আজও দুবেলা ভাঙা ঘর থেকে কোনো ক্রমে নিজের বয়সের চাপে নুয়ে পড়া শরীরটিকে টেনে এনে দাঁড় করায় পথের ধারে নিজের যন্ত্রণাকে লুকিয়ে গাড়িতে বসে থাকা পর্যটকদের দিকে তাকিয়ে বলে যায়, ভালো থাকবেন, আবার আসবেন। दुगनू की दुगनू की दुगनू उराव। दुगनू। आपका पिताजी का नाम क्या है? बाबूराम उराव। आप क्या काम करते हैं? हम बगान में काम करते हैं। चाय बगान में। हाँ। अब पिताजी क्या भाता मिलता है क्या? भाता नहीं मिलता है। क्या चाहिए आपको? भाता देने से अच्छा था, तो पिताजी बोल रहा है कितना दिन से हम खोज कर रहे हैं। इससे मेरे पिताजी के उम्र में जो उम्र है उसका मिल रहा है, इसका ज़्यादा उम्र हो गया, इसको नहीं मिल रहा है भाता। कम उम्र को मिल रहा है भाता, इसको मिल नहीं रहा। कितना आदमी है ग्राम में? ग्राम में होगा 4-5 दिन। ये सब लोग भाता मिलता है? नहीं, कोई लोगों को मिलता नहीं मिलता है। और क्या काम करते हैं आप पिताजी पहले का? पहले बगान में काम करता था। बगान में मुख्यमंत्री के क्या बोलेगा? क्या बोलेगा, भाता देने से अच्छा था। आपका नाम क्या है? दुगनू उराव। তারপর তো নাই, আর ওই যে আধার কার্ড নাই, যে ওই জন্য পায় না কি পায় না পয়সাগুলো। কতদিন ধরে? অনেক দূর থেকে আছে, 2 বছর থেকে। 2 বছর থেকে? হ্যাঁ। কেন ভোটার কার্ড কোথায় গেছে, কোথায় সেই সব জিনিস? ঝড়ে না চলে গেছে। ঝড় হয়ে চলে যায়? হ্যাঁ, তখন না গেছে, এখনো পায় না? পায় না তো। পঞ্চায়েত প্রধান কি বলে এখানকার বলছিলেন?
বলছিল কাঠ বলে লাগবে কি কি লাগবে তারা করে দেয় না? করে দেয় না। আপনার নাম কি? বৃত্তি উড়িয়া। আমি শুধু একাই পাচ্ছি, আর কয়জন তো হয় নাই। কতজন বাকি আছে? 4-5 জন বাকি আছে। বয়স্ক হয়ে গেছে, ওদের হয় নাই। তারা কি জানিয়েছিল? জানাইছে, কিন্তু বয়স ওরা মানে পুরো ক্লিয়ার হয় না, এই জন্য। দেখা যাচ্ছে তো 75 বছর 70 বছর এরকম দেখা যাচ্ছে। যারা একজন তো বুড়ি হয়ে গেছে, কিন্তু পাচ্ছিল কিন্তু কি করে মানে বন্ধ হয়ে গেছে। সমস্যা না তো? হ্যাঁ সমস্যা না? হ্যাঁ সমস্যা কি জিনিস কিভাবে ওর বন্ধ হইল। আপনার নাম কি? ধুতরুরা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। দিন দিন গরমের মাত্রা বেড়েই চলেছে, উত্তপ্ত হচ্ছে পরিবেশ। তাই পরিবেশ রক্ষার্থে সাইকেল র্যালি করল এসএসবির জওয়ানেরা। পরিবেশ রক্ষা এবং সুস্বাস্থ্যের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই সাইকেল র্যালির আয়োজন করল সশস্ত্র সীমা বলের 46 নম্বর ব্যাটালিয়ন। সোমবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের মিশন লাইফ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় সাইকেল র্যালি। সশস্ত্র সীমা বলে শালবাড়ি মুখ্য কার্যালয় থেকে বের হয়ে 5 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ক্যাম্পে ফিরে আসে র্যালিটি। সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির শুভ সূচনা করেন প্রবীণ আধিকারিক তথা ডেপুটি কমান্ড্যান্ট সুভাষ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কমান্ডার সন্তোষ কুমার, ডেপুটি কমান্ড্যান্ট সুরেশ কুমার পাতিদার, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রবি তেজা ধর্মানা সহ স্নেহ ফাউন্ডেশনের নির্দেশক অভিষেক ঘোষ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। ডুয়ার্সে ফের খাঁচা বন্দি চিতা, ঘটনাটি মোড়াঘাট চা বাগানের। বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের মোড়াঘাট চা বাগানে চিতার উপস্থিতি লক্ষ্য করছিল চা শ্রমিকেরা। চিতার আক্রমণে দুদিন আগেও জখম হয়েছিল একজন চা শ্রমিক। আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাগান জুড়ে। চিতা ধরতে বাগানের তরফে বন দপ্তরের কাছে আবেদন করা হয়। এরপর প্রায় মাসখানেক আগে মোড়াঘাট চা বাগানের NG 6 নম্বর সেকশনে খাঁচা পাতে বন দপ্তর। সোমবার ভোরে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা। এদিন প্রথমে শ্রমিকদের নজরে আসে একটি চিতা খাঁচা বন্দী হয়েছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। চিতা বাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় বনকর্মীরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর চিতা বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এদিন চিতা ধরা পড়তেই আতঙ্ক মুক্ত হলো মোড়াঘাট চা বাগান। জলপাইগুড়িতে NDRF এর তরফ থেকে মক ড্রিল অনুষ্ঠিত হলো। সোমবার সদর সমষ্টি উন্নয়ন দপ্তরে মক ড্রিলে NDRF এর পাশাপাশি উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের সদস্য, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য, সদর BDO অফিসের আধিকারিকেরা। এদিন বজ্রপাত, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে প্রাথমিক বিষয়গুলি বোঝানো হয়। এছাড়াও আপৎকালীন সময় কিভাবে একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা করে জীবন রক্ষা করা সম্ভব তা নিয়েও এদিন প্রাথমিক বিষয়গুলি তুলে ধরা হয়। বর্ষার আগে এই ধরনের মক ড্রিল অত্যন্ত সময়োপযোগী বলেই মনে করা হচ্ছে। কি আজকে মক ড্রিল করলেন, কিসের উপরে, কোথায়? আজকে আমরা জলপাইগুড়ি সদর BDO অফিসে এসেছি। এখানে আমরা একটা মক ড্রিল ফেমিক্স করতে এসেছি। একটু জোরে বলুন। ফেমিক্স করতে এসেছি এখানে আমরা। তো লোককে জাগরুক করার জন্য, লোকের যা বেসিক নলেজ দিতে পারি আমরা লোককে, তো জাগরুক আমরা RRC শিলিগুড়ি থেকে এসেছি জাগরুক করার জন্য। তো আমরা অনেক শেখালাম, লোককে জাগরুক করালাম, লোক জানলো, বুঝলো কী কী বেসিক নলেজ, যেমন CPR, FBO, তো ভূকম্প,
তারপর তোমার যেমন ঠান্ডা লাইটিং ঠান্ডারিং এগুলো সম্বন্ধে আমরা জানকারি দিলাম আজকে ভেজ নেওয়ার জন্য, বাস এগুলি দিলাম। কি কি মানে প্রাথমিক কাজগুলো? হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা যদি একটা লোককে বাঁচাতে পারে, আমরা সিপিআর যেমন দিই, ঠিক না? তো আমার তো অ্যাম্বুলেন্স তো আসতে সময় লাগে না, আমরা বেসিক নলেজটা জানলে কি আমরা লোককে কি সঙ্গে সঙ্গে সিপিআর দিতে পারি, লোকটা বাঁচাতে পারি। বেসিক নলেজ, কারো কেটে গেলো, ঠিক না, কারো কেটে গেলো, ব্লিডিং হলো প্রচুর, তো আমরা কী করতে পারি? এখন ডাক্তার আসবে, অ্যাম্বুলেন্স আসবে, কত সময় লেগে যায়, তো আমরা কি জিনিসটা জানা থাকলে কি আমরা ওখানে তৎক্ষণে ওকে মানে বাচ্চা সেফটি করতে পারি, ব্লাডটা রুখতে পারি আমরা। কাদের তরফে করা হলো এটা? এটা আমাদের বিডিও অফিস, বিডিএম, বিডিএমও ওর তরফ থেকে করা হয়েছে। মানে এনডিআরএফ? হ্যাঁ, আমরা এনডিআরএফ আরআরসি শিলিগুড়ি থেকে এসেছি, কলকাতা হেডকোয়ার্টার কলকাতা। আপনাদের এনডিআরএফ শিলিগুড়ি টিম? শিলিগুড়ি টিম, কোম্পানি আরআরসি কোম্পানি, আর মেন টিম আমাদের কলকাতা থেকে এসেছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রেস্কুয়ার সুদীপ রায়। হ্যাঁ, রেস্কুয়ার সুদীপ রায়। আইসিএসসি সেরা স্বপ্নজিতের সাফল্য কামনা করে তাকে সংবর্ধনা দিলেন মন্ত্রী ও চেয়ারম্যান। আইসিএসসি 10ম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও দেশের মধ্যে তৃতীয় হয়েছে মালবাজার শহরের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। তার এই সাফল্যে শহরবাসী গর্বিত। শহর জুড়ে স্বপ্নজিতের নাম নিয়ে চর্চা চলছে। তার এই কৃতিত্বপূর্ণ ফলে সোমবার সকাল 10টায় শহরে 10 নম্বর ওয়ার্ডের বাড়িতে গিয়ে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে সংবর্ধনা দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। সংবর্ধনা দিয়ে স্বপ্নজিতের এই রেজাল্ট অন্যদের অনুপ্রাণিত করবে, ওর ভবিষ্যৎ জীবন বর্ণময় হোক সেই কামনা করলেন। আমাদের সবচেয়ে বড় গর্ব যে আমাদের ছোট্ট শহর মালবাজারে আজকে এরকম একটা স্টুডেন্ট, এর আগে আমরা কোনোদিন মালবাজার শহরে সেটা পাইনি। এটা আমাদের সকলেই গর্ব যে আজকে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলও যেটা দ্বিতীয় পর্যায়ে আর ভারতবর্ষে যেটা থার্ড পজিশন, এটা সবচেয়ে বড় পাওনা আমাদের। যে সত্যি যে আজকে যে স্টুডেন্ট আমাদের এখানে ডন বস্কো থেকে যে পড়াশোনা করেছে, সেই এই স্টুডেন্ট আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে টিউশন ছাড়া, কিন্তু টিউশন আমি আসলাম তার মা বাবার সঙ্গে কথা বললাম, জানতে পারলাম যে টিউশন বাদ দিয়ে ওর মা বাবা যতটুকু পড়াশোনা করাইতো, মা বাবা মামা এরাই পড়াশোনা করাইতো, তার মধ্যে আজকে উনি র্যাঙ্ক নিয়ে আসছে। সুতরাং আমি নিশ্চয়ই আশা করবো যাতে আগামী দিন আরো ভালো করে পড়াশোনা করে যাতে আরো ভালো জায়গা যায়, আমাদের দেশের নাম যাতে রোশন করে, আমাদের মালবাজার শহরের যাতে আরো নাম ইয়ে হয়, এটাই কামনা করব। আমরা সবসময় এরকম ছেলে মেয়েদের সবসময় আমরা পাশে থাকি। নিশ্চয়ই এইটা যেটা আমাদের স্টুডেন্ট যেটা মালবাজার, সেটা আমি নিশ্চয়ই আলোচনা করব যাতে শিক্ষা দপ্তর থেকে যে ওকে আমাদের মুখ্যমন্ত্রী যেটা প্রত্যেক যারা ভালো ডিভিশনে পাস করে তাদেরকে নিয়ে কিন্তু কলকাতা একটু প্রোগ্রাম করে। সুতরাং আমি নিশ্চয়ই এটা কলকাতা গেলে, আমি এখন ইলেকশন চলছে, তার মধ্যে আমি সেই প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে ক্যাবিনেটে আমি দিদির সঙ্গে আলোচনা করে যাতে ওরও নাম যাতে যুক্ত থাকে। মন্ত্রীর পর দুপুর 1টা নাগাদ স্বপ্নজিৎদের বাড়িতে আসেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। সঙ্গে ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দাস সহ অন্যান্যরা। স্বপন বাবু স্মারক পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন। স্বপন বাবু বলেন স্বপ্নজিৎ ভবিষ্যৎ জীবনে সফল হোক, ভবিষ্যতে ডাক্তার হয়ে তার কর্মক্ষেত্র হিসেবে বেছে নেবে এই কামনা করি। মাল বিএল হাই স্কুলের শিক্ষক সুব্রত বিশ্বাস ও লাটাগুড়ি স্কুলের শিক্ষিকা জয়শ্রী করের একমাত্র সন্তান স্বপ্নজিৎ ভবিষ্যৎ জীবনে ডাক্তার হতে চায়। ধন্যবাদ জানাতে চাই যারা যারা এসেছেন সবাইকে, আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, কনগ্রাচুলেট করার জন্য। খুবই ভালো লাগছে, সবাই এসছে, সবাই খুব খুশি, একদম আশীর্বাদ করছে সবাই। তোমার আগামীতে কি হওয়ার ইচ্ছে রয়েছে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। এখন কোথাও ভর্তি হয়েছে? হ্যাঁ, এখন আমি শিলিগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ছি, আর আকাশ ইনস্টিটিউটে আমি কোচিং নিই মেডিকেলের জন্য, নিটের জন্য। তোমার প্রাপ্ত নাম্বারটা যদি আরেকবার বলো, কত পার্সেন্ট পেয়েছো এবং কোথা থেকে পড়াশোনা করতে? আমি আউট অফ 500 497 পেয়েছি টোটাল, আর আমার পার্সেন্টেজ হচ্ছে 99.4%। আমি ডন বস্কো স্কুল ওদলাবাড়িতে পড়তাম ক্লাস 10 পর্যন্ত। তোমার নাম? আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। পড়াশোনার ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে, যে দিনের বেলা বা রাতের বেলা কতক্ষণ পড়তে, মানে আগামী প্রজন্মের ক্ষেত্রে কি কি উপদেশ দেবে যে কিভাবে পড়লে তারা তোমার মতো সাফল্য অর্জন করতে পারবে, এই ব্যাপারে যদি একটু বলো।
আমি সেরকম কোনো স্ট্র্যাটেজি তো ফলো করতাম না, মানে যখন ইচ্ছে হতো পড়তাম, ভালো লাগতো যেটা পড়তাম, তারপর কোনো সময় ইচ্ছে হলে ব্রেকও নিতাম। তারপর মেনলি টেক্সট বুক যেগুলো স্কুলের ওগুলো ভালো করে পড়তে হয়, তারপর হলো স্কুলের ক্লাস ভালো করে ফলো করতে হয়। মেন যেটা হলো প্র্যাকটিসটা থাকতে হবে, প্র্যাকটিসটা যত বেশি প্র্যাকটিস করবো, কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো, তত এক্সামে আরও মানে ইজিলি আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার লিখতে পারবো। তার প্র্যাকটিস থাকা দরকার, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখা দরকার, প্যাটার্ন কীরকম থাকে কোয়েশ্চেনের, এইভাবেই করতে হবে। আমরা তো খুবই খুশি যে আমার বাড়িতে মন্ত্রী সাহেব এসছেন, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ওকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা সবাই এসছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, আমার খুব ভালো লাগছে। এই বললাম এছাড়া আপনার ছেলে যে মানে দিনের বেলা কত সময় পড়াশোনা করতো? ও অ্যাকচুয়ালি সেরকম আওয়ার্স বা টাইম ধরে কখনো পড়েনি, ও রেগুলার বেসিসে সবসময় পড়াশোনা করেছে। ও একদম কেজি থেকে যখন ওকে আমরা ডন বস্কোতে অ্যাডমিশন করালাম, সেবার যখন রেজাল্ট আনতে যাই গিয়ে দেখে ও স্কুলে ফার্স্ট হয়েছে। সেই সময় মানে ও কেজি থেকে কন্টিনিউয়াসলি এই বোর্ড অফ দিয়ে ও ফার্স্ট হয়েই এসছে, কিন্তু কখনো আমরা ওকে পড়ার কথা বলিনি, কোনো প্রেশার দিতাম না। ও নিজের চয়েস অনুসারে ও পড়াশোনা করতো, যখন যেটা প্রয়োজন ওকে আমরা দিতাম, যা হেল্প লাগতো আমরা করতাম, কিন্তু ও রেগুলার বেসিসে পড়াশোনাটা সবসময় করেছে। বাবা হিসাবে কি বলবেন? বাবা হিসাবে বলবো ওর আগামী জীবন আরও ভালো হোক, ওর ফিউচার আরও ভালো হোক। আগে এটা জাস্ট শুরু, এখনও অনেক কাজ বাকি আছে সামনে। ক্লাস 12 তারপর ও কম্পিটিটিভ এক্সাম দিবে, সেগুলো যেন ভালো করে আপনারা আশীর্বাদ করুন যাতে ও ভালো রেজাল্ট আগামীতে করে। আপনার নাম? আমার নাম সুব্রত বিশ্বাস। টমেটোর বাজার সেরকম না থাকলেও পাইকারি দরে মন প্রতি 500 টাকায় বিক্রি করে লাভের আশায় বুক বাঁধছেন জলপাইগুড়ি সদর ব্লকের চাষিরা। উল্লেখ্য, আজকের দিনে দাঁড়িয়ে হলদিবাড়ি বাজারে টমেটোর মূল্য মন প্রতি 500 টাকা। তবুও জমিতে যেহেতু টমেটোর ভালো ফলন হয়েছে, তাই এতেই লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। এবছর পাইকারি বাজারে টমেটোর দাম ওঠানামা করছে। চাষিরা কখনো 1200 টাকা মন টমেটো বিক্রি করছেন বাজারে, আবার তা নেমে যাচ্ছে 500, 300 বা 200 টাকায় বলে দাবি। সদর ব্লকের কীর্তনিয়া পাড়ার চাষি কমল রায় জানালেন, বর্তমানে ভালো মানের টমেটোর দাম রয়েছে 500 টাকা মন, মাঝারি মানের দাম রয়েছে 300 টাকা মন। তবে এই দামে টমেটো বিক্রি করেও লাভ করা সম্ভব হচ্ছে, কেননা বর্তমানে জমিতে ভালো ফলন রয়েছে বলে তিনি জানান। বর্তমানে রেট 300, 350, 350, 500 উপরে আছে। আর যে বর্তমান খরায় তো মানে ক্ষেত মরে শেষ হয়ে গেছে, লাভ হচ্ছে মোটামুটি আর কি। গাছের ক্ষতি মানে প্রায় অনেকে গাছ মারা গেছে। হ্যাঁ, আজকে তো 6 বস্তা কত হবে? 6 বস্তায় 7 মণ হতে পারে। বিক্রির শেষে আর 2 দিন মোটামুটি যাবে, তারপর না লাগাবো না, এখন বৃষ্টি মানে চলে আসবে আর কদিন পরে। আমার নাম কমল রায়, বাড়ি কীর্তনিয়া পাড়া। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। সোমবার রক্তদান শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী হাট এলাকায়। প্রয়াত জনাব ওসমান আলীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে। স্থানীয় কৃষি উন্নয়ন সমিতি, সন্ন্যাসী হাট ক্লাব ও পাঠাগার ও জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মিলিত প্রচেষ্টায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় রেজাউল করিম। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদানে এগিয়ে আসেন। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মালবাজার মহকুমা জুড়ে চোলাই মদের রমরমা চলছিল বহুদিন ধরেই। অবশেষে গতকাল রাতে পুলিশি অভিযানে ওদলাবাড়ি থেকে উদ্ধার হলো 200 লিটার চোলাই মদ, গ্রেপ্তার 1। সোমবার ডেঙ্গু নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা পরিষদে। নেওয়া হলো বিভিন্ন ধরনের জনহিতৈষী পরিকল্পনা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।